আসসালামু আলাইকুম। আবারও ফিরে এলাম আমরা আমাদের রেগুলার টপিকের বিষয় গিটহাব থেকে উইন্ডোজ মেশিন থেকে মাল্টিপল গিটহাব অ্যাকাউন্ট হ্যান্ডেল করার কনফিগারেশন ভিডিওতে। ওকে, এবার দেখুন আমরা কি কি কাজ করব। ক্রিয়েট কনফিগ ফাইল ইনটু দ্য এসএসএস ফোল্ডার। এসএসএস ফোল্ডারের মধ্যে আমরা একটা কনফিগ ফাইল ক্রিয়েট করব। সেট অল কনফিগারেশন অ্যাট দিস ফাইল। আমরা ওই ফাইলের মধ্যে অল কনফিগারেশনটা ওইখানের মধ্যে কানেক্ট করব। এখানে একটা এক্সাম্পল দিয়ে রেখেছি, চলুন আমরা দেখি কিভাবে কি করতে হয়। ওকে, আমাদের এখানে টার্মিনালটা ওপেন আছে। আমাদের ডক ফাইলটা আমরা দেখে নেই। ডক ফাইলে আমরা কি করেছি। ডক ফাইলটা আমরা এক পাশে রাখি, আমার টার্মিনালটা এক পাশে রেখে দিই। ওকে, টার্মিনালটা একটু ক্লিয়ার করে নিই। ওকে, সেকেন্ড স্টেপ আমাদের হয়ে গেল। থার্ড স্টেপ, ক্রিয়েট এসএসএস ফাইলের মধ্যে একটা কনফিগ নামে একটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে। ডট টাচ কনফিগ নামে এসএসএস ফোল্ডারের মধ্যে কনফিগ নামে একটা ফাইল ক্রিয়েট করতে হবে। আমরা ফাইল ক্রিয়েট করলাম, এর কোনো এক্সটেনশন দিতে হবে না। আমরা এখান থেকে, আপনারা জানেন কি না জানি না, এখানে উইন্ডোজে গিটহাবের বাশ টার্মিনালের মধ্যে ডিফল্ট লিনাক্সের একটা কোড এডিটর দিয়ে দেয়, সেটা হলো ন্যানো দিয়ে আমরা কনফিগ ফাইলটা ওপেন করলাম। ওকে, দেখুন আর ফাইলটা ক্লিন আছে আমাদের। দেখুন এইখানে আমি প্রত্যেকটা অ্যাকাউন্টের জন্য আলাদা আলাদাভাবে আমি হলো কিছু কনফিগারেশন লিখে রেখেছি, আপনারা সেটা দেখুন। দেখুন এইটা হলো মাস্টার অ্যাকাউন্ট, আমার যেটা ডিফল্ট অ্যাকাউন্ট থাকবে সেটার জন্য আমি এটা করছি। দেখুন এখানে কি কি লিখে রেখেছি। এইটা হলো আমাদের এই কনফিগ ফাইলের কমেন্ট, যেটা আমাদের মাস্টার অ্যাকাউন্ট। এটা আমি ফার্স্ট কি লিখছি, হোস্ট হবে আমাদের github.com-ariful4082। এটা আমার হলো অ্যাকাউন্ট, আপনারা এর পূর্বেই দেখেছেন। এটা আমার গিটহাব অ্যাকাউন্টের ইউজার নেম। তারপর হোস্ট নেম হবে আমাদের github.com, ইউজার হবে আমাদের গিট, আর আইডেন্টিটি ফাইল হবে আমাদের এই ফাইলটা কোথায় আছে সেই আইডেন্টিটি ফাইলটা এখানে আমরা দেখাই দিলাম যে আমাদের রুটের .ssh এই আইডির মধ্যে এই আইডেন্টিটি ফাইলটা আছে। আর আমরা এখানে আইডেন্টিটি অনলি ইয়েস করে দিয়েছি, এটা না দিলে কিন্তু আমরা কাজ হবে না। ঠিক তেমনি আমার ওইটার মতো একবারে সেম, আপনি যতটা অ্যাকাউন্টেই এখানে ইউজ করেন না কে, একদম সেম আপনি একই লেখা বারবার লিখে এই কনফিগ ফাইলে এটা সেট করে দিতে হবে। ওকে, আমি দ্বিতীয়টা সেট করলাম এবং তৃতীয় অ্যাকাউন্টের জন্য আপনি এই কনফিগ ফাইলের নাম আপনি কমেন্টে যা কিছু লিখতে পারেন। আমি আইডেন্টিটির জন্য লিখে দিয়েছি এই যে আমার এক নাম্বার অ্যাকাউন্ট, 2 নাম্বার, এটা মাস্টার অ্যাকাউন্ট। আপনি আপনার মতো করে কনফিগার করে দিতে পারেন। আপনি যদি সমস্যা হয় আমার ভিডিওটা পজ করে করে দেখে আপনি আপনার মতো করে নিতে পারেন, যাতে ভুল না হয়। ওকে, আমাদের কনফিগারেশনটা মোটামুটি এই স্টেপে আমি দেখিয়ে দিয়েছি। দেখুন মাস্টার ফাইলে সব কিছু কিন্তু সেম লেখা, শুধু আমার অ্যাকাউন্টের যে নামগুলো ওইগুলো দিয়ে আমি হোস্ট নেমের সাথে কিভাবে কানেক্ট করছি একটু ডিফারেন্ট আছে, একবার সিম্পল ডিফারেন্স আছে, বাকি সবগুলো একই লেখা। ওকে, আপনারা আশা করি এটা ফলো করে এই স্টেপটাও, অর্থাৎ স্টেপ নাম্বার 3
আপনারা ভালোভাবে এই ফাইলটা এখানে কানেক্ট করতে পারবেন। এরপরে আমরা এই যে এখানে দেখুন এক্সিট করব কীভাবে, ওখানে ফাইল তো লেখা হয়ে গেছে, মডিফাইড হয়েছে। এক্সিট করব কিভাবে, কন্ট্রোল টার্মিনালে থেকে, দেখুন আমাদের কার্সারটা টার্মিনালের মধ্যে আছে, টার্মিনালে রেখে কন্ট্রোল এক্স দিলাম। এখানে দেখুন আমরা সেভ করতে মডিফাইড বাফার ইয়েস দিতে হলে ওয়াই দিবেন, ওয়াই দিলে বড় হাতের ওয়াই, ইয়েস হয়ে গেছে, এন্টার দিলেন, আমরা ফাইল থেকে বের হয়ে চলে আসলাম। এখন আমরা যদি ওই ফাইলটা দেখতে চাই যে আসলেই আমাদের ওটা সেভ হয়েছে কিনা, তখন সেখানে ওই যে আমরা পূর্বে ক্যাট কমান্ড ইউজ করছি, এখানে ক্যাট কমান্ড ইউজ করে আমরা শুধু দেখব। দেখুন আমাদের যেইগুলো কোড আমরা সেট করতে চেয়েছি সবগুলো কোড আমাদের সুন্দরভাবে সেট হয়েছে। আপনারা একবারে ভালোভাবে আস্তে আস্তে দেখে ঠান্ডা মাথায় করবেন। একটা স্টেপ একটু ভুল হলে তখন কিন্তু কাজ করবে না, সাবধানে করতে হবে, বিষয়টা খুবই সেন্সিটিভ জিনিস। আসসালামু আলাইকুম।